শীতের একলা রাতে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে কফি কাপ হাতে ধরে মন কোথা গেল হারিয়ে নিজের ছায়া দেখি হঠাৎ সোডিয়ামের হলুদ আলোতে একলা আছি আমি এই বেশ আছি মন্দ আর ভালোতে একটা কফি আর গানেতে ডুবে থাকি নিজের ভিতরে আছি মিশে সাদার কালোতে অদ্ভুত রং করা শহরে অন্যরকম কারণ সবসময় একক পুরস্কারগুলোই পেয়েছি এই প্রথমবারের মতো একটা যৌথ পুরস্কার পাচ্ছি বেস্ট মিউজিক্যাল কাপল মিউজিশিয়ান কাপল তো সেটা খুব আনন্দের কারণ আমরা দুজনেই একই অঙ্গনের মানুষ আমি গান গাই সৈয়দ রেজা আলী সঙ্গীত পরিচালনা করেন তো আমরা একসঙ্গে কত 4 বছর হয়ে গেছে কাজ করছি। হ্যাঁ 4 বছর রাইট। 4 বছরে অনেক কাজ এসছে আমাদের তো 4 বছর পরে এরকম একটা পুরস্কার প্রাপ্তি একটা স্বীকৃতি খুব আনন্দের। এটা আসলে আমার বাংলাদেশের প্রথম অ্যাওয়ার্ড। আমি অস্ট্রেলিয়াতে ছিলাম বাংলাদেশে আসার আগে, তো আমার ওইখানে অনেক অ্যাচিভমেন্ট ছিল মিউজিক্যালি, সেটা অস্ট্রেলিয়ান মিডিয়াতে। তো বাংলাদেশে এসে নিজের দেশের মাটিতে এসে একটা দেশে একটা অ্যাওয়ার্ড পাওয়া, এটা আসলে সবসময় যে কোনো বাংলাদেশির জন্যই খুব স্পেশাল। তো আমার জন্য আসলে এটা খুব স্পেশাল একটা ব্যাপার। আমাদের একসঙ্গে বেশ কয়েকটা প্রকল্পর কাজ চলছে তার মধ্যে একটা আমাদের দুজনের একটা ইপি আসবে 5টা গানের তো সেইখানের প্রথম গানটি প্রকাশিত হয়েছে দ্বিতীয় গানটা তৈরি হয়ে আছে সেটা এ মাসে হয়তো বা আসবে কারণ মিউজিক ভিডিওর জন্য অপেক্ষা করছি আর এরপরে আরও দুটো প্রকল্প আছে সেখানেও আমরা একসঙ্গেই কাজ করছি সাকিব ব্যানার্জির কথা সুরে সৈয়দ রেজা আলী সঙ্গীত আয়োজনে আর আরেকটা প্রকল্পে কাজ করছি যেটা একটা আঞ্চলিক গানের প্রকল্প হবে সেখানে সঙ্গীত পরিচালক হিসেবে রেজা আছে আমি গাইছি কিভাবে দেখছি আমি আসলে মনে করি কিছু ভাই কাজের কোয়ালিটি যেরকমই হোক, কাজের কোয়ালিটি আপনার যেরকমই হোক, সরি যেটা বলতে চাচ্ছি যে কাজের কোয়ালিটি যদি ভালো হয় এবং কাজটা যদি সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করা যায় তাহলে আসলে ভিউ বা ভাইরাল হওয়াটা খুব একটা ম্যাটার করে না, মানুষের কাছে অটোমেটিকলি ভালো কাজ পৌঁছাবে, এটা আমি ফিল করি। না গান না মানে আমাদের গত সপ্তাহেই একটা নতুন ইনস্ট্রুমেন্টাল এসছে এবং যে ভাইরালের প্রসঙ্গেই একটা প্রশ্ন এলো আমরা খুব অবাক হয়েছি যে একটা শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল যেটা আমি বাজিয়েছি আর রেজা সঙ্গীত আয়োজন করেছে হারমোনিয়াম ইনস্ট্রুমেন্টাল প্রথমবারের মতন তো সেটার ভিউ হয়েছে প্রায় 55,000। এটা একটা ইনস্ট্রুমেন্টাল শুধুমাত্র হারমোনিয়ামের একটা ইনস্ট্রুমেন্টাল ছিল সেটা শুনতে হলে একটু ইউটিউবে গিয়ে পুতুল জন্ম সার্চ করতে হবে। দূরত্ব গাইতে পারি অথবা শীতের একলা রাতে। আচ্ছা এই গানটা কথা লিখেছি আমি সুর সঙ্গীত করেছে রেজা এই গানটা গাইছি। আগে যেরকম গান শুনেছি সেটা আগে শুনেছি এখন যেরকম গান হচ্ছে সেটাও একটা ধারার ভিতরে যাচ্ছে একটা সময়ের দাবি বলতে পারি সাউন্ডে অনেক পরিবর্তন এসছে আগের গানের চাইতে এখন এটাও আরো ভালো বলতে পারবে যেহেতু সঙ্গীত পরিচালক হিসেবে সে কাজ করছে। আমি ভাই একটা কথাই বলবো যে বাংলাদেশে 18 কোটি বাংলাদেশি আছে আর পুরো বিশ্বে মিলে হয়তো আরও বেশি, তো যেখানে আপনার 18 কোটির উপরে বাংলাদেশি মানুষজন আছে সেখানে সবার জন্যই সব রকমের গান অ্যাভেলেবল আছে। সো এটার কারণে সবাইকে ওই একই রকম গান করে যেতে হবে বা একই রকম গান শুনতে হবে মার্কেটে থাকার জন্য, সেটা আসলে ঠিক না আমি বিশ্বাস করি। আমি যে কথাটা আপনার করেছি যে আমরা দেখেছি যে চ্যানেল আইয়ের মতন অডিশন দিয়ে কিন্তু একটা প্রফেশনাল সিঙ্গার হয় এরপরে কিন্তু এখন যারা সবাই সিঙ্গার ঘরে ঘরে শিল্পী সেই জিনিসটা কতটুকু গানের প্রতি হচ্ছে কতবার সবাই সিঙ্গার যারা প্রফেশনালভাবে গান গায় ওনাদের মাঠে ইয়া থেকে না সেই তৈরি শিল্পী যেমনি আছেন আবার একেবারে অতৈরি শিল্পীও আছেন এটা
স্টুডিওতে যখন রেজা কাজ করে সেটা আরও ভালো অভিজ্ঞতা হয় তার। কিন্তু আমি মনে করি দিন শেষে সেই শিল্পীরাই টিকবে যারা তৈরি এবং যারা লাইভে ভালো গাইতে পারেন। লাইভে ভালো গাইতে না পারলে কিন্তু এই সময়টা এত কঠিন একটা সময় যে দর্শক আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বাজে কথা বলবে। বলবে যে আপনি গান শিখে আসুন তারপর লাইভে গাইতে আসুন। তো এইটা একটা আমি বলবো এমন একটা কঠিন সময় যেখানে শিল্পীকে প্রস্তুত হয়ে আসবার কোনো বিকল্প নেই। অনেক দর্শক কমেন্ট করছে যে কমেন্ট করছে অনেক দর্শক কমেন্ট করছে যে একটা কন্টেন্ট গান শুনতে চাই শাকিব খানের সিনেমায় কবে মুভ করবে আহ, চলচ্চিত্রের গানে গাওয়া না গাওয়া তো আমার উপর নির্ভর করে না। চলচ্চিত্রের গানটা অনেক কিছুর উপর নির্ভর করে, পরিচালক কাকে চাইছেন, প্রযোজকের সঙ্গে কার সুসম্পর্ক আছে, কিংবা কোন শিল্পীর কণ্ঠে গানটা ভালো যাবে সেটা একেবারে আমার হাতে নেই। ভালো যদি কাজ আসে তাহলে গাইবো কখনো।